কবি মাইকেল মধুসূদন দত্ত, উনি আপনারা জানেন, আমি সেদিকে যাব না, সনেটের রচয়িতা, ওনার স্টাইল জমিদারের। উনি বাংলাদেশ থেকে একবার তখন বিদেশ প্যারিসে চলে গেলেন, কিন্তু গিয়ে একটা কবিতা লিখলেন, কপোতাক্ষ নদ। নিশ্চয়ই আপনারা এটা পড়ছেন। সতত হেন তুমি বড় বড় মনে, সতত তোমার কথা ভাবি আমি বিরলে। বহু দেশ ঘুরিয়াছি বহু নদ জলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জল। আপনারা যারা বিদেশে যান, নিশ্চয় বাংলাদেশকে ছেড়ে দিতে চান, থাকেন ওই জায়গায় প্রয়োজনের দাবিতে জীবনের জন্য, পরিবারের জন্য। আপনাদের মন থাকে বাংলাদেশে, এবং সেটা কত কষ্টের, কত আকুতি। প্রিয়জনকে ছেড়ে চলে যাওয়া, সেখানে গিয়ে যদি আবার মুহূর্তে হেনস্থার শিকার হতে হয়, লাঞ্ছনার শিকার হয়, সেটা যে কত কষ্টের, এটা যারা একমাত্র ভুক্তভোগী তারাই জানে। কিন্তু আমি বিশ্বাস করি সবটুকু পারবেন কিনা জানি না, কারণ বিভিন্ন জায়গায় রন্ধ্র রন্ধ্রে দুর্বৃত্তায়ন, দুর্নীতি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী যতই বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় যতই বলেন, আপনি এয়ারপোর্টে যাবেন, সেখানে একটা বিড়ম্বনা, আসবেন সেখানে একটু বিড়ম্বনা, সেখানে শুধু মন্ত্রী মহোদয়ের একা থাকে না, এখানে নানা মন্ত্রণালয়ের কাজ। আমি এটুকু বিশ্বাস করি, যিনি মাটি এবং মানুষের নেতা, উনি নিজে ইংল্যান্ডে থাকতেন। আপনাদের যারা মিডিল ইস্টে থাকতেন, নিশ্চয়ই উনার মতো ইংল্যান্ডে থাকা কষ্ট করছিল না, তারপরও সেখানেও কিছু না কিছু বৈষম্য ছিল। উনি যেটুকু বুঝেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। She has taken the right decision। এবং ওনাকে বলেছেন, ওনাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, একজন সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে যারা এখানে দাওয়াত করার জন্য এসেছেন, জাহাঙ্গীর, বাবলু, তারপরে আমাদের সেক্রেটারি, আমাদের সাংগঠনিক সম্পাদক নাসির সহ সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো, যদি আবার কোনো সহযোগিতা লাগে আমি সেটা করব। মাননীয় মন্ত্রীর কাছে আমি একটা আমার সরের আশুগঞ্জের পক্ষ থেকে একটা বিনোদ আহ্বান জানাবো, কারণ ওনার যে একজন, ওনার সাথে যে ব্যক্তিগত কর্মকর্তা আছেন অ্যাডভোকেট শাহজি, ছাত্র নেতা ছিলেন, একটা বীর বংশের ছিলেন, খুবই ভালো ছিলেন, করছেন, ওনার সাথে আছেন। আমি মাননীয় মন্ত্রীকে আহ্বান জানাবো, আমার সরের আশুগঞ্জে একটা বিদেশি কল্যাণ ব্যাংক, আশুগঞ্জে 27টা ব্যাংক কর্মরত, প্রত্যেকটা প্রফিটেবল। এটা কেপিআই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নৌবন্দর ডিক্লেয়ার করেছেন, কারণ আশুগঞ্জ থেকে ইন্ডিয়ার সাথে আপনার ওই যে কানেক্টিভিটি, এখানে স্থলবন্দর হয়েছেন। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাবো, আমার এখানে একটা ব্যাংক এবং একটা টিটিসি সেন্টারের জন্য আমি দিয়ে রেখেছি। মাননীয় মন্ত্রী মহোদয় দেবে আমার সরের আশুগঞ্জ থেকে দৃষ্টি দিবেন, এবং মন্ত্রণালয় যিনি আসছেন আজকে সচিবের দায়িত্ব, ওনার প্রতি আহ্বান জানাবো, দয়া করে এই কাজটি করলে আমি সরের আশুগঞ্জের খুশি হব। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতদিন শেখ হাসিনা হাতে দেশ, ততদিন নিরাপদ বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাননীয় প্রধান অতিথি বলেছেন যে এটা অভিষেক অনুষ্ঠান, এই অভিষেকের এমপি